দুটি শব্দ, একটি হলো সিরাতুন নবী, একটি হলো মিলাদুন নবী। সিরাতুন নবী হলো জীবন নিয়ে আলোচনা করা, আর মিলাদুন নবী হলো জন্ম বৃত্তান্ত, জন্ম কাহিনী। আমার প্রথম পরামর্শ, এই সিরাতুন নবী আর মিলাদুন নবী নিয়ে যেন বাদানুবাদ না হয়। সিরাতের ভিতরে মিলাদও আছে। একজন লোক যদি জন্মগ্রহণ নাই করে, রাসূলের মিলাদ না হলে আমরা সিরাতও পেতাম না। আপনি যদি জন্মগ্রহণ নাই করতেন তাহলে আজকে অনুষ্ঠানে আসতে পারতেন? শিরক বিদআত বাদ দিয়ে যদি কেউ মিলাদুন নবী শিরোনামেও আল্লাহ রসুলের জীবনী আলোচনা করে, কোরআন সুন্নাহ আলোচনা করে, হুজুরের জন্ম কাহিনী আলোচনা করে, আমাদের প্রিয় নবীর মহব্বত ভালোবাসা যদি তার মধ্যে তৈরি হয়, তাহলে এ ধরনের মিলাদ অনুষ্ঠানে কোনো অসুবিধা আছে বলে মনে করি না। আর সিরাতুন নবী মাহফিলের আলোচনা শুধু কেবল রবিউল আউয়াল মাসেই হতে হবে, এটাই কি জরুরি? আর বাকি সময়গুলোতে কি করা যায় না? হ্যাঁ, সিরাতুন নবী শিরোনামে, মিলাদুন নবী শিরোনামে সারা বছরে রাসূলের জীবনে আলোচনা হতে পারে, ব্যাপক আলোচনা হওয়া দরকার। আমি অনুরোধ করি, রাসূল কি মাটির তৈরি না নূরের তৈরি, এ নিয়েও কোনো ঝামেলার দরকার নাই। নূর আল্লাহ বানিয়েছেন, মাটিও আল্লাহ বানিয়েছেন। সুতরাং কাউকে নূর দিয়া বানালে তার মর্যাদা বেশি, মাটি দিয়া বানালে তার মর্যাদা কম, এই যুক্তির কোনো তাৎপর্য নেই। দুটি আল্লাহর মখলুক। আর এটা আমাদের পরকালের সাথে জড়িতও না, যে আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন, হে বরুর আর রসুলের উম্মত, বলতো আমি রসুলকে কি নূর দিয়ে বানাইছি না মাটি দিয়ে বানিয়েছি? এটা বলতে না পারলে তোর উপায় নেই। এরকম প্রশ্ন জিজ্ঞাসা হওয়ার কোনো সম্ভাবনা কোরআন সুন্নাহ থেকে জানা যায় না। রসুলকে আল্লাহ যেটা দিয়ে বানিয়েছেন, যেটা আল্লাহ পছন্দ করেছেন, সেটা দিয়ে রসুলকে বানানো হয়েছে। কিন্তু আমাদের জন্য প্রয়োজন হলো রসুলের আদর্শ অনুসরণ করা, রসুলের চরিত্র অনুসরণ করা, রসুলের সিরাত অনুসরণ করা। দুটি শব্দ, একটি শব্দ হলো সিরাত আর একটি শব্দ হলো সূরাত। সূরাত মানে চেহারা, আকার আকৃতি, বাহ্যিক রূপ। সিরাত মানে চরিত্র। চেহারা সুন্দর, চরিত্র খারাপ, লোকটা কি ভালো না খারাপ? চেহারা দেখতে অত সুন্দর না, কালো, অসুন্দর, চরিত্র ভালো, লোকটা কি খারাপ না ভালো? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তোমাদের চেহারা, সুরত, বাহ্যিক সৌন্দর্য এগুলো দেখবেন না, আল্লাহ দেখবেন তোমাদের কলব এবং তোমাদের আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর এমন এক সৃষ্টি, যাকে চেহারা, সুরতে, গঠনে, চরিত্রে সারা পৃথিবীর শ্রেষ্ঠত্ব দিয়েছেন আল্লাহর আকাশের নিচে, জমিনের উপরে তার থেকে সেরা মানব আর একজনও। তিনি শুধু সাধারণ মানব নয়, তিনি মহামানব। তিনি কি? মহামানব।